গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7টা আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে দেখি গাছ ভর্তি ফুল ফুটে আছে। দেখেই তো একদম মনটা ভালো হয়ে গেছে। দিনের শুরুটা যখন ভালো হয়েছে তাহলে সারা দিনটা আজকে ভালো কাটবে। মিতুদের বাড়িতে এসেছি, খারাপ কাটার তো কোনো কথাই নেই। এরপর ব্রাশ করলাম, তারপর গরম জল খেলাম। গরম জল খাওয়ার কিছুক্ষণ পর ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট করে নেওয়ার পর তারপর দিয়ে আগের দিন তুলে নিয়ে আসা শাকগুলো কাটতে বসলাম। আসলে আমি যদি কোথাও যাই সেখানে দেখি সবাই কাজকর্ম করছে আর আমি কিছুই করছি না, চুপচাপ বসে আছি, সেটা আমার ভালো লাগে না। আমি যেটুকু করতে পারি ওইটুকু ভাবে আমি হেল্প করার চেষ্টা করি। যাই হোক, ওইসব বাদ দাও, আমি অনেক কিছু বলে ফেললাম। তো প্রথমেই আলুটা কেটে নিচ্ছি, এরকম ছোট ছোট করে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আলু কাটা হয়ে যাওয়ার পর শাক কাটতে বসলাম। শাকগুলোকে আগে ধুয়ে নিয়েছি। এই যে আমার শাক কাটা কমপ্লিট হয়ে গেল, এতগুলো শাক সব শেষ হয়ে গেল 2 ঘন্টা। আর আমি চলে এসেছি এখন মোনার কাছে। মোনাকে দেখি সমস্ত রান্না বান্না কমপ্লিট করে নিয়েছে। এখন বসিয়েছে টমেটো চাটনি। মোনা কিন্তু খুব সুন্দর টমেটো চাটনি করতে পারে। আর এর দিকটাতে দেখো বাবুর কাজকর্ম, ঘরটাকে আবার সুন্দর করে সাজিয়ে তুলছে। এখন আমি স্নান টান করে খেতে বসে গেছি। অবশ্য আমি একা খেতে বসিনি, আমরা সবাই মিলে খেতে বসেছি। আর যেহেতু বাড়িতে আমরা নিজেরাই সব কিছু করছি, এর জন্য প্রথমে হচ্ছে যে শাক ভাজা, ডাল, তারপর আলু পোস্ত, চিকেন, চাটনি সবকিছু একসাথে নিয়ে তারপর বসলাম। আসলে এখন তো জেঠিমা খাবার দিচ্ছে, তো জেঠিমা খেতে বসবে, এর জন্য সবকিছু আমরা নিয়ে তারপর দিয়ে বসে পড়ছি। এই কথাটা আমি এই কারণে বললাম, কারণ তোমরা ভাবতে পারো যে থালার মধ্যে সবকিছু নিয়ে তারপর খেতে বসেছি। চাটনি তো সবার লাস্টে খাওয়া হয়, সবার লাস্টে নিতে হবে, ওটা যেমন ঠিক, কিন্তু যে পরিবেশন করছে তাহলে তো ওকে একা একা খেতে হবে। ওকে যাতে একা একা খেতে না হয় তাই সবকিছু একবারে নিয়ে নেওয়া হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে নেওয়ার পর আমি আর বাবু ছাদে এসেছি। আর বেশ কিছুক্ষণ ছাদে ঘোরাঘুরি করতে করতে হঠাৎ দেখি যে একটা প্লেন যাচ্ছে। এই দেখে বাবুর আনন্দের আর শেষ নেই। বাবু বলছে টাটা টাটা, সাবধানে যাও, টাটা। আমরা এখন বেশ কিছুক্ষণ ধরে ছাদে ঘোরাঘুরি করব। আর তোমাদেরকে গোধূলি বিকেলের শুভেচ্ছা জানিয়ে এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।